হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যাব আমি গ্রামের ভেতরেই যাব। তা কি বলে লোড করে নিয়ে চলে এসেছি গাড়ি আমি এখন। কালকে রাত্রে দুটি মেরেছিলাম, নিয়ে কি বলে সকাল দিকে যে কেসারে যেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, নিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। এখন বেলা 1টা বেজে গেল। এখন খাবার খাবো না খালি করতে যাবো, ওইটাই চিন্তা করছি। কারণ খিদেও লাগেনি, আবার কি বলে আবার যেতেও মন যায় না, সেটাই কি করবো চিন্তা করছি। তো এই জায়গায় আবার জামে পড়ে গেছে এক জায়গায় আবার। আর আমার এই হাটটার অবস্থা দেখতে পেয়েছি কি অবস্থা হয়ে রয়েছে, এখনও মোটামুটি ভালো হয়ে রয়েছে। আর পিছন দিকে আরও খতরনাক হয়েছে, তাও কিন্তু আমি বসতে অসুবিধা হচ্ছে, তাও কিন্তু আমি গাড়ি চালাচ্ছি, ডিউটি ছাড়িনি। কি করবো, আমার এই পাইলট আছে বলে অনেকটা হেল্প। তাছাড়া কিন্তু একা এই গাড়ি ডাম্পার চালানো সম্ভব হবে না, কারণ 2-3টে ট্রিপ একা এত ট্রিপ সম্ভব হবে না। তো এক জায়গায় জামে পড়ে গেছে, খুবই ডেঞ্জারাস। তো তোমাদেরকে দেখাই। ওই দেখতে পেয়েছো আদিবাসীরা নাচছে, নিয়ে ওখানে পয়সা নিচ্ছে। তা পয়সা নিচ্ছে তো জামটা ওখানে ছাড়ছে না, তো আমি ওটাই চিন্তা করে পাই না। প্রচুর জাম লাগিয়েছে এখানে। আমি প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমার দাঁড়িয়ে থাকা। তো দেখা যাক কতক্ষণে বন্ধুরা জাম ছাড়ছে, আর ওদের ডান্সটাও দেখাবো। চলো। 50 আমরা গরিব মানুষ ভাই, কি মানুষ কি 50 আজকে লাগবে, আজকে লাগবে। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ। কোথা বাড়ি তোমার? এইদিকেই লোকালে। কোথা বাড়ি আবার? কোথা পাটামে? সাই লগা লগা এই হেডকো লগা। বড় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুবই সুন্দর ডান্স করছো ওরা। এরা কিন্তু বছরে একবারই মানে চাঁদা নেই রাস্তায়, সেটা হচ্ছে বান্না পরবেই। অন্য কোনো পুজোতেও চাঁদা নেয় না এরা, কিন্তু এই বান্না পরবের সময়ই নেই, রাস্তা সাইডে থাকে। বন্ধুরা আবার লটা বড়িতে পড়ে গেলাম। দেখতে পাচ্ছ মাছ কিরকম ঢুকে গেছে। দেখি তো আধ ঘন্টা হয়ে গেল, আমাকে পেশাব লেগে গেছে, আর পেশাব করবে জায়গাও নাই। খুবই খারাপ জায়গায় পড়ে গেলাম, আর এবার বাসটা ঢুকিয়ে বসে আছে। তো চলো বন্ধুরা দেখি কতক্ষণ জাম ছাড়ছে আবার। ও আবার কোন দিকে ঢুকতে আছে, ও আর মজা দেখো বন্ধুরা। একে তো ও আর ঢুকবে জায়গা নাই, ও আবার কোন দিকে ঢুকে বসে আছে গেলাম। বন্ধুরা একেই তো বেরিয়ে যেতে পারছে না, আর ওর মজা দেখো কি পজিশন করে লাগিয়ে দিলে। আর ওই গাড়িটা তো দেখতে পেয়েছো পজিশন লুকিং গ্লাসে দেখো, একদম মাঝে ঢুকে গেছে একদম। ওর খিদি বিদি বেশি। দাও 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 দাও। বন্ধুরা কত জাম লেগেছে দেখে নাও। এই চাঁদার জন্য অনেক জাম লেগেছে, কিন্তু আজ কতক্ষণে জাম ছাড়বে এখন আল্লাহ জানে, তার লেগে লয়। আরো এক জায়গায় যাবে, বান্না পরব তো শেষ হয়ে গেছে। আরো এক জায়গায় দিলাম বন্ধুরা। এখন দেখি ক জায়গায় লাগছে আবার। এখানে সব বুড়িগুলাই আছে, ইয়াং নাই। চলো ভাত খাইগা। ওই গাড়িটার সঙ্গে ঝামেলা লেগেছে, ঝামেলা চলছে। তোমার গাড়ি কইতা? ওই যে টাটা গাড়ি 0120 42 একই কোম্পানি। নে কি বলে গাড়ি কাজ ভেঙে দিচ্ছে এখানে? হ্যাঁ
বাপরে 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 বাপরে, চাঁদা লেছে এখানে তোমার 150 টাকা করে আদিবাসীরা পান্না পুজো। 150 টাকা 150 টাকা পার গাড়ি? পার গাড়ি 150 টাকা করে যে না দিছে তার কাজ ভেঙে দিছে গাড়ি। বাপরে বাপরে বাপরে। যার সাইতে তোমার কি বলে তালতলা নাকি? হ্যাঁ সাইতে তালতলা পেরিয়ে। বাপরে বাপরে, তোমার বাড়ি কোথায় তাইলে? আমার বাড়ি ঢোলটিগুড়ি। ঢোলটিগুড়ি? এইদিকে গাড়ি, এইদিকে কোথায় গাড়ি চালাতে? এদিকে তোমার কাটোয়া। কাটোয়া বালি বম নাকি? না না পাথরই পাথর কাটোয়া নিয়ে যাও? বোল্ডার। কোথা দিয়ে লোড করো? পাঁচামি? পাঁচামি। হ্যাঁ হ্যাঁ, পয়সা ভালোই কামাইছে তাইলে। পয়সা হচ্ছে হয়তো নিয়ে নিছে সব। হ্যাঁ এইদিকে বান্নাখানে কি সব জ্বলন দিছে, ওইদিকেও জ্বলন দিছে চারিদিকে। সত্যি গাড়ি চালা এখন অবস্থা খুবই খারাপ। এই দেখে ওখানে ওইখানে 1 ঘন্টা পড়েছিলাম নি, আবার এই এখানে 1 ঘন্টা জামে। বান্না পরব তো শেষ হয়েছে, তাও কিছু চাঁদা? হ্যাঁ মানে শেষ আছে 2 দিন। তাইলে পরেও লিছে 2 দিন পরেও তো চাঁদা লিয়া, ওদের তো এটা কি বলে ইনকাম করছে। আবার তীর ধনুক নিয়ে চলে আসছে দেখছি তো। আবার উল্টো পাল্টে যে করে তীর মার দেবে। রিস্ক নিয়ে লাভ নাই বন্ধুরা। না 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 রিস্ক নিলাম না, করে ওটা দেখি। বেশ চলো হ্যাঁ যাই। সরকারি বাস পর্যন্ত জামা পড়ে আছে, দেখতে পেয়েছো কি অবস্থা। বন্ধুরা তীর ধনুক নিয়ে চলে আসছে যা পজিশন, আর জাম দেখতে পেয়েছো 8 ঘন্টার ওপর হয়ে গেল জামে থাকা। এইখানেও আবার এতক্ষণ পেশাবে জ্বালাতে মরছিলাম, আবার খিদে জ্বালাতে মরতে লেগেছি। ড্রাইভার হওয়া বুঝতে পারছো কত কঠিন। দেখা যাক বন্ধুরা কতক্ষণ আবার পেরিয়েছি। চলো বন্ধুরা, যা হোক ফাইনালি চাঁদা দিলাম। কি বলে 50 টাকাতে মেনে গেল। পাথরের গাড়ি বললাম এমন লোকাল গাড়ি বললাম বলে 50 টাকাতে মেনে গেল। চলো লেডিসগুলোকে দেখাবো তোমাদেরকে আগে। বন্ধুরা যা হোক নসিবে খাবার জুটেছে আমাদের। ওখান থেকে কোনোরকম কষ্ট করে বেরিয়ে এলাম এই হোটেলকে। এই হোটেলে বসে আছে, এবার খাবার দিবে আমাদেরকে, সেই জন্য বসে আছি। ফাইনালি কিন্তু খাবার চলে এলো, গরম গরম ভাত। কিন্তু সবজি খুবই সুন্দর দিয়েছে, কিন্তু সবজি দেখে কিন্তু মন ভরেছি। আর প্রচুর খিদেতেও আছি, কিন্তু কি করবে, খেতে হবে। আর এই কাকার কাছে পান, কাকার কাছে একটা পান খেয়ে নিই। বন্ধুরা যা হোক খাবারটা পেলাম, ওইটাই সৌভাগ্য। অনেক অনেক কি বলে যা জাম ছিল, তারপরে চিন্তা লাগছে যে আরো আগে পাবো নাকি আমি। বান্না তো শেষ হয়ে গেল, আর এত ঠান্ডা কি বলে, কেউ জ্যাকেট খুলে না থেকে শরীর থেকে। আমি কিন্তু একাই জ্যাকেট খুলে আছি। আর দেখতে পেলে যে কাকার দোকানে পান নিলাম, ওরা কিন্তু মানে ভিক্ষা করতে যায় না, যা হোক ই করে দোকান করে খেয়েছে, সেই জন্য আমি পানটা নিলাম। এরকম লোককে যদি দেখতে পাও তো অবশ্যই দরকার না পড়লেও জিনিস কিন্তু কিনে নিও। তার কারণ হচ্ছে ওরা কিন্তু লজ্জা শরমের লেগে মানে রাস্তাঘাটে চাইতে বেরোয় না, তাও ব্যবসা করে খেয়েছে, এটাই অনেক, এটাই বলবো। আর আমি এখান থেকে ডান দিকে ঘুরে যাবো নদীর দিকে, সেটা তোমাদের দেখাচ্ছি। নদীতে নেমে যাবো। আজকে তো মনে হচ্ছে চান করতে পারবো না, যা পজিশন, যা ঠান্ডা লেগে রয়েছে। বাপরে বাপরে বাপরে, কাঁ আসলে দেখবে তো হবে। যা 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 যা, এই বন্ধুরা ফেরিঘাটে নামলাম। ভালো ভালো।
যাই হোক বন্ধুরা, ওই রোডটা পেরিয়ে এলাম, আমি আলাদা রোড ধরলাম। এবার এই রাস্তাতেও টেনশন লাগছে যে আমি চাঁদা পাবো নাকি। একে অলরেডি 3-4 জায়গা পেয়ে গেলাম, ওটাই টেনশনের বিষয়। তো চলো বন্ধুরা, দেখা যাক কী হচ্ছে। আর এই রাস্তাটা কত খারাপ তোমরা তো দেখেই বুঝতে পারছো, প্রচুর খারাপ। গাড়ি নিয়ে তো অবস্থা খারাপ হয়েছে। লোড গাড়ি তো কি বলে যেমন তেমন করে নিয়ে যাব, কিন্তু খালি গাড়িতে প্রচুর অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। খালি গাড়িতে একটু কষ্ট হয়, তার কারণ হচ্ছে ঝাঁপাই বেশি, সেই জন্যে। 4 চাকা তো নয়, বড় গাড়ি ওঠে, লোডের গাড়ি। খালি গাড়িতে মানে প্রচণ্ড জার্কিং করে গাড়ি কিন্তু। আর এদিকে কিন্তু কি বলে দিনের বেলাতে এদিকে যেতে হয়, 60-এর ভেতর হয়ে যাওয়া হয় না, নাইলে রাত্রে 10টার পর 60-এর ভেতরে ছাড়ে। আর আমরা কিছুক্ষণের মধ্যে সেই হেঁটে ধুনডাঙ্গা ঢুকবো, হাতিয়া ধুনডাঙ্গা। আর এই গ্রামগুলা কিন্তু আগেকার দিনে শুনেছি খুবই চুরি ডাকাত হতো এদিকে, এখন কিন্তু কমে গেছে মানে নাই বলতে গেলে চলে। আর এই জায়গাটাতে কিছুদিন আগে একটা মার্ডার হয়েছিল শুনেছিলাম। এইদিকে যে গ্রামগুলো আছে খুবই খতরনাক গ্রাম আছে। আর যে আমি এখনই ঢুকবো হেঁটে ধুনডাঙ্গা, হাতিয়া ধুনডাঙ্গা বলে, কিন্তু হেঁটে ধুনডাঙ্গা বলেই। ওই দুটো গ্রামও খুবই ডেঞ্জারাস কিন্তু। তো চলো বন্ধুরা যাই। এই আরো এক জায়গায় পেয়ে গেলাম চাঁদা। তো এখানে তো জাম টাম নাই, যা হোক এই রাস্তাটা ফাঁকা আছে বলেই দেখতে পেছো। আর এটাই মানে আজকে দিনটাই লাস্ট চাঁদা তুলবে এরা, তারপর আর তুলবে না। দুদিন তো গাড়ি অফ ছিল বলে ওই 5 দিন গাড়ি চাঁদা তুলেনি, আজকেই তুলবে। আর আজকের দিনটাই বেছে নেছে। এটা কিন্তু হেভি দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। দেখতে পেছো কত সুন্দর। আদিবাসীদের মেয়েদের অনেক সুন্দর রয়েছে কিন্তু। তো চলো বন্ধুরা যাই আগে। বন্ধুরা দেখতে পেছো আমরা কিন্তু ফাইনালি গ্রামের রাস্তায় চলে এসেছি। আগে অনেক রাস্তা ছিল, কিন্তু আমি অতটা ক্যামেরা করে নিয়ে আছি। মন মেজাজ প্রচুর খারাপ আমার, কিন্তু একদম ভালো লাগে না আমাকে আজকে। সারাদিন মানে চান করতে পারিনি আর পাইনি। দেখতে পেছো সূর্যই ওঠেনি, এমন অবস্থা, সেই জন্য আরো ভালো লাগে না। আর এই মাঠে রাস্তায় যেছি, গ্রামের রাস্তায়, আর দিকে নিয়ে আরো এই দেখে শুনে কিন্তু আমাকে ভালো লাগছে না। কিন্তু কত গ্রামের মধ্যে গাড়ি নিয়ে গেছি তোমরা দেখতে পেছো, সেই জন্য আমার আরো মেজাজ খারাপ হয়ে গেছে। এইদিকে এসি আরো তো কোন দিকে ঢুকবে ওইটাই চিন্তার বিষয় আমার এখন, যে কত দূর যাবে। আমি তো তোমাদেরকে প্রথম থেকে দেখাইনি, নাহলে আরো ওই সাইডে কিন্তু আরো খতরনাক জায়গা ছিল। তো চলো বন্ধুরা, এত ভিডিও মানে কথা বলবো না, চলো আগে দেখাই তোমাদেরকে।
বন্ধুরা দেখতে পেছো কি ডেঞ্জারাস জায়গাতে গাড়িটা খালি হবে বলছে আমার, খুবই রিস্কের জায়গাতে কিন্তু। আর যে ওইখানটা ট্রাক্টরটা পেরোলো ওই জায়গাটা তোমাদেরকে কি বলে, প্রথমে ক্যামেরাটা ছিল ওটা ডিলিট হয়ে গেছে, গাড়িটা ঢুকাতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওখানে গাছে লেগে গেছিলো আর যেছিল বলে প্রচুর অসুবিধা হচ্ছিল। আর এখানে কি অবস্থা দেখতে পেছো, ফেরার কাঁড় ফাড় উল্টে যাবে মনে হচ্ছে। আর আমি গাড়িটা কিন্তু পুরো বাম দিয়ে কাজ মেরে আছে, ওতেই কিন্তু রিক্সে তুলছি গাড়িটা, পাল্টি মারা ভয় আছে কিন্তু তাও রিক্স নিচ্ছি, কি করবো আর। তো চলো বন্ধুরা দেখা যাক কি হয়, চলো রিক্স নিয়ে দেখা যাক। বন্ধুরা যা হোক খালি হলো, নেই চা বিস্কুট করে দিলে সেই জন্য খেতে এলাম, এমন পার্টির মাল বড়া সেই জন্য চা বিস্কুট দিয়েছে আজকে। তো চলো, আর এখানটা কি অবস্থা দেখতে পেয়েছো, কিরকম ভাবে জাম লেগে গেছে, এখন ঠেলা বেসেও জাম লেগেছে, প্রচুর খতরনাক জাম লেগেছে। তো এখানে একটা সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হলো আমার এই জায়গাটাতে, কিন্তু জামের মধ্যে কথা বলার সময় পেলাম না আমি। তো চলো বন্ধুরা, যা হোক ফুচকা টুচকা খেলাম, ওইখানে ফুচকা ঘুগনি খেলাম। এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দিনের বেলা তো দেখালে ভালো লাগতো। আর লাইটগুলো দেখালাম, জাস্ট লাইটগুলোতে কিন্তু খুবই সুন্দর সাজছে গাড়িটা। তো চলো বন্ধুরা বেরিয়ে যাই। বন্ধুরা এই মালটা আমি লোড করেছি সকাল 10টার সময়, এবং লোকালেই খালি করলাম, তো এত দেরি হয়ে গেল সেই বলার বাইরে। আর সেই আদিবাসীদের বান্না পরব শেষ হয়ে গেছে, তাও সেই কি বলবে আজকে আবার আজকে দুদিনই চাঁদা লাগলো, ওই জন্য সাঁইতে প্রচুর জাম লেগেছিল, সেটা তোমাদেরকে দেখাইলাম। আর যে জায়গাতে খালি করলাম, বাপরে বাপরে 16 জায়গা, ওখানে 4 চাকা ঢোকানো সম্ভব নয়, সেখানে 16 জায়গা ঢুকিয়ে আমি খালি করলাম, তোমরা তো দেখতে পেলে ভালো করে। আর ওখানেও একটা কি বলে সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল, কিন্তু জাম লেগে থাকার কারণে ওখানে কথা বলতে পারলাম না, সেই জন্য খুবই দুঃখিত। তোমার এই যে পাইলট গাড়ি ধরুন আছে, এই যে কানে হেডফোন গুঁজে, বাপরে বাপরে নরেন্দ্র মোদীর মতন। তো চলো বন্ধুরা আর ভিডিও বড় করবো না, অনেক যত ছোট করতে চাইছি ভিডিও তত বড় হয়েছে। বাই, গুড নাইট।